বলছে যে হাইলো সে পাখি যথা কাঁদে ছটফটি, ভাঙিতে শৃঙ্খল তার কাঁদিনু সুন্দরী। মানে পাখি যেমন কি বলবো, শৃঙ্খলের মধ্যে থাকলে পাখি যেমন ছটফট করে, সেটার কথাই এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, পাখি যেমন ছটফট করে শৃঙ্খলের মধ্যে থাকলে, তো এখানে তার কথাই বলা হয়েছে। যে কোনো, যখন কোনো কিছুর মধ্যে মানুষ যখন কোনো শৃঙ্খলে বাধা পড়ে যায়, তখন সেও কিন্তু ছটফট করতে থাকে বেরোনোর জন্য। তো সীতার ক্ষেত্রেও কিন্তু সেই ধরনেরই আহ সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। সীতার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। তারপর কি হচ্ছে যে এখানে বলছে যে হে আকাশ শুনিয়াছি তুমি শব্দ বহ, এ দাসীর দশা ঘোর রবে কহ যথা রঘুর চূড়ামণি। অর্থাৎ রঘু চূড়ামণি মানে রামকৃষ্ণের মাথায়, মানে সরি, রামচন্দ্রের যে আর কি মাথার উপরে যে তিনি তো পুরো রঘু শ্রেষ্ঠ, রঘু শ্রেষ্ঠ। তো সেই কারণে এই একটা মিনিট একটু হোল্ড করুন তো। হে আকাশ শুনিয়াছি তুমি শব্দ বহ। তো দেখা যাচ্ছে যে আকাশ শুনিয়াছি তুমি শব্দ বহ, মানে আকাশ সবসময়, তুমি তো সবকিছু শুনতে পাও। তো আমি মনে মনে আরাধনা করছি যে এ দাসীর দশা ঘোর রবে কহ যথা রঘু চূড়ামণি, দেবর লক্ষণ মোর ভুবন বিজয়ী। ঠিক আছে, বলছে যে আমার মানে তিনি দেখছেন যে তিনি একেবারে বলছেন আমার তো আমি তো রঘু চূড়ামণি, মানে আমার স্বামী যে রঘু বংশের শ্রেষ্ঠ। দেবর লক্ষণ মোর, আমার দেবর হচ্ছে মানে আমার দেবর হচ্ছে লক্ষণ, সে একেবারে খুবই মানে শ্রেষ্ঠ। ঠিক আছে, সে বীর। তো ভুবন বিজয়ী, সে সারা পৃথিবী জয় করেছে। হে সমীর গন্ধ বহ তুমি, বাতাসকে বলছে, দ্রুত পদে বাড়িনু তোমায় আমি, যাও তরা করি। তরা করি মানে তাড়াতাড়ি যাওয়ার কথা বলছে। ঠিক আছে, তাড়াতাড়ি যাওয়ার কথা বলছে। বাড়িনু তোমায় আমি, যাও তরা করি, যথায় ভ্রমেন প্রতু, হে বাড়িদ জল তুমি ভীম নাদি মেঘকে, ডাক ডাক নাথে গম্ভীর নিনাদে। অর্থাৎ প্রকৃতির সমস্ত সকলকে সীতা এখানে এক প্রকার সাক্ষী রাখছে, কখনো বাতাসকে, কখনো মানে মেঘকে, কখনো হচ্ছে প্রথমে আমরা দেখলাম কাকে, প্রথমে হচ্ছে ওই আহ প্রথমে হচ্ছে আকাশকে। তো প্রত্যেককে তিনি এক প্রকার সাক্ষী রাখছেন। ঠিক আছে, হে ভ্রমর মধুলোভী ছাড়ি ফুলকুলে, ফুলকুলে। ঠিক আছে, ফুলকুলে। তারপরে বলছে যে গুঞ্জর নিকুঞ্জে যথা রাঘবেন্দ্র বলি, সীতার বারতা তুমি গাও পঞ্চস্বরে, সীতার দুঃখের গীত তুমি মধু সখা কোকিল, শুনিবে প্রভু তুমি হে গাইলে, এই রূপে বিলাপিনু কেহ না শুনিল। তো যেখানে বলা হচ্ছে যে এক প্রকার এই প্রত্যেকে, তিনি প্রত্যেককে এখানে স্মরণ করেছেন। তো স্মরণ করে তিনি তাদের উদ্দেশ্যে বলছেন, বলছে সবাই কি সীতার দুঃখের কথা শুনতে পাচ্ছে, সেটাই বলছে। সবাই কি ক্রন্দন ধ্বনি, এই যে দেবী ভাবলেন যে তার যে ক্রন্দন ধ্বনি, তো সেটা কি সকলে শুনতে পাচ্ছে, এই কথা বলছে। গুঞ্জর, গুঞ্জর ধ্বনি। আর অভ্রবেদী মানে মেঘকে যে স্পর্শ করেছে। ঠিক আছে, অভ্রভেদী। চলিল কনক রথ মানে সোনার রথ, চলিল কনক রথ মানে সোনার রথ যে যাচ্ছে, মানে যখন তিনি যাচ্ছেন আকাশে দিয়ে রাবণের সঙ্গে, তখন তিনি সকলকে মানে বলছেন যে তার দুঃখের কথা তিনি সকলকে বলতে বলতে যাচ্ছেন। ঠিক আছে, এড়াইয়া দ্রুতে অভ্রবেদী গিরিচূড়া, বন নদ নদী নানা দেশ। এইভাবে কোন সোনার রথ এগিয়ে চলেছে খুব দ্রুত, সকলকে ভেদ করে অত্যন্ত উচ্চ মানে একেবারে উঁচু জায়গা দিয়ে চলেছে। পুষ্পকের গতি তুমি সনয়নে দেখেছো, দেখেছো সরমা, পুষ্পকের গতি তুমি, পুষ্পককে
পুষ্পক হচ্ছে এখানে কোনটা, যেটা হচ্ছে রাবণের যে রথ সেটাকে পুষ্পক বলা হয়। ঠিক আছে, রাবণের যে রথ সেটাকে তো সরমাকে বলছে যে তুমি তো নিশ্চয়ই এই পুষ্পকের গতি দেখেছো নিজের চোখে, স্বনয়নে দেখেছো নিজের চোখে, কি কাজ বর্ণিয়া, তোমাকে আর আমি সে কি কি আর বর্ণনা করব, তুমি তো সবই নিজেই জানো। কতক্ষণে সিংহনাদ শুনিনু সম্মুখে, ভয়ঙ্কর, বলছে সেই যে শব্দ সে তো একেবারে ভয়ঙ্কর। হুম, সেই যে শব্দ, সেই শব্দ একেবারে ভয়ঙ্কর, এই কথাই সীতা জানাচ্ছে। তারপর কি বলছে সীতা, তারপর সীতা বলছে যে তারপর সীতা এখানে বলছে যে কতক্ষণে সিংহনাদ শুনিনু সম্মুখে, ভয়ঙ্কর, থরথরি আতঙ্কে কাঁপিল বাজি বাজি রাজি, স্বর্ণরথ চলিল অস্থিরে। তারপর কি হলো, স্বর্ণরথ চলিল অস্থিরে, দেখিনু মেলিয়া আঁখি ভৈরব মূরতি, গিরিপৃষ্ঠে বীর যেন প্রলয়ের কালে, কাল মেঘ। মানে রাবণের রাবণের যে সেই দৃশ্য, যে দৃশ্য দেখে সীতা একদম কি বলবো, মানে রীতিমতো সে ভয় পেয়ে গেছে। তো সেই দৃশ্যই সে ব্যক্ত করছে, কার কাছে ব্যক্ত করছে না, এই সরমার কাছে ব্যক্ত করছে। ঠিক আছে, আচ্ছা এখানে আহ এখানে একটা শব্দ আছে যেটা হলো সন্দন, সন্দন শব্দটা হলো যেটা হচ্ছে রথ হবে। যাই হোক এখানে বলে দিচ্ছি, তো স্বর্ণরথ চলিল অস্থিরে, দেখিনু মেলিয়া আঁখি ভৈরব মূরতি, মানে ভৈরব মূর্তি বলে না, রুদ্র মূর্তি যেটাকে আমরা বলে থাকি, সেই গিরিপৃষ্ঠে বীর যেন প্রলয়ের কালে, তো একেবারে প্রলয় সংগঠিত হয়েছে এমন মনে হচ্ছে। কাল মেঘ চিনি তোরে কহিলা গম্ভীরে, বীর বর চোর তুই লঙ্কার রাবণ। তো সীতা তখন লঙ্কার রাবণকে বলছে যে আমি তোকে চিনি, তো গম্ভীর করে বলছে বীরবর চোর তুই, তাকে চোর বলে সম্ভাষণ করছে। কোন কুলবধূ আজি হরিলি দুর্মতি, ঠিক আছে, বলছে তুই আজ কার ঘরের আর কি বউকে হরণ করে নিয়ে যাচ্ছিস, এই কথা কে বলছে, এই কথা রাস্তায় তার সঙ্গে দেখা হয়েছিল জটায়ু, জটায়ুর প্রসঙ্গটা আসছে এই জায়গায়, এই জায়গায় জটায়ুর প্রসঙ্গ এসেছে। কার ঘর আধারিলি নিবাইয়া এবে প্রেম দ্বীপ, এই তোর নিত্য কর্ম জানি, বলছে এটাই তোর নিত্য কর্ম, এ কথা আমি জানি। অস্ত্রী দল অপবাদ ঘুচাইব আজি, বোধি তোরে তীক্ষ্ণ স্বরে, আয় মূঢ়মতি, ধিক তোরে রক্ষরাজ নির্লজ্জ পামর, আছে কি আছে কি রে তোর আছে কি রে তোর এ ব্রহ্মমণ্ডলে। তো রাবণ যে এই কাজ করেই থাকে, তো এ কথা তাকে বলাই হচ্ছে যে এ কথা এ কথা সকলেই জানে, এবং রাবণ যে এ কাজ করেই থাকে সেটাই এখানে এক কথায় এই দৃশ্য তাকে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, যেখানে আহ কি বলবো, যেখানে তাকে বলছে যে একেবারে রাজরথী বেশে তাকে তো বলপূর্বক রথে তুলেছে, তো স্বর্ণ রথের যে শব্দ সে তো চারদিকে একেবারে আলোড়িত করে, আলোড়িত করে দিয়েছে, আকাশে এমন ভাবে উঠেছে। তো সীতা তো সমস্ত অলংকার ছড়িয়ে দিয়েছে রাস্তায়, তো সে কাঁদতে কাঁদতে কাকে বলছে, আমরা দেখলাম আকাশকে বলেছে, পবনকে বলেছে, মেঘকে বলেছে যে আমার দুর্দশার কথা, আমরা দুর্দশার কথা একমাত্র তোমরাই জানলে, তোমরা কিন্তু কি করলো এই পুরো ব্যাপারটা রঘুনাথের গোচরে এনো। তারপর অকস্মাৎ ভয়ঙ্কর গর্জনে খুব হঠাৎ দেখলো যে মহাবীর জটায়ু যে রাবণের পথ রোধ করেছে। ঠিক আছে, এবার তিনি রাবণকে তাহার এই যে সে যে এরকম খারাপ কাজ করেছে তার জন্য তাকে তিরস্কার দিচ্ছে, এই অবস্থায় বলছে তাকে তিরস্কার দিচ্ছে, পামর অর্থে এখানে তাকে সে যে খারাপ লোক
এ কথা মানে তার যে এই ধরনের হচ্ছে কার তুই আবার তোর যে এই দুষ্কর্ম এটা জানি তুই এই কাজ আগেও করেছিস, ঠিক আছে। তাহলে পামর অর্থে এখানে দুর্বৃত্ত, দুর্বৃত্ত, অধম এই শব্দগুলো যায়, ঠিক আছে। অধম শব্দগুলো এখানে পামর অর্থে ব্যবহার করতে পারি। আচ্ছা, পামর অর্থে এখানে দুর্বৃত্ত বা অধম অর্থে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা এটা হলো এ ব্রহ্মমণ্ডলে। তারপরে এতে কহিয়া সখী গর্জিলা সুরেন্দ্র, অচেতন হয়ে আমি পড়িনু সন্দন। এই যে সন্দন এই শব্দ, সন্দন শব্দের অর্থ হলো রথ। সন্দন শব্দের অর্থ হচ্ছে রথ। তারপরে কি বলছে, পাইয়া চেতন পুনঃ দেখিনু রয়েছি ভূতলে গগন মার্গে রথে রক্ষরথী। তারপর আমি তো একেবারে অচৈতন্য অবস্থায় ছিলাম, সীতা বলছে। তারপরে দেখলাম যে যখন আমি আমার যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম আমি ভূমিপৃষ্ঠে আছি, ঠিক আছে। তখন কি হচ্ছে, আকাশ পথে দুই মহাযোদ্ধার প্রবল যুদ্ধ হচ্ছে, ভূতলে গগন মার্গে রথে রক্ষরথী। যুঝিছে সে বীর সঙ্গে হুঙ্কার হুহুঙ্কার নাদে, অবলা রসনা ধ্বনি পারে কি বর্ণিতে সে রণে। সভয়ে আমি মুদিনু নয়ন, আমি তখন কি করছি, আমার দুটো চোখ বন্ধ করে নিয়েছি। স্বাধীনু দেবতা কুলে কাঁদিয়া কাঁদিয়া সে বীরের পক্ষ হয়ে নাসিতে রাক্ষসী। বলছে আমি দেবতাদের সমানে ডেকে যাচ্ছি যে যাতে করে বীরের পক্ষ হয়ে যাতে সে রাক্ষসকে নাশ করতে পারে। অরি মোর উদ্ধারিতে বিষম সংকটে, অরি শত্রুর হাত থেকে আমাকে এই সংকটে রক্ষা কর, উদ্ধারিতে বিষম সংকটে দাসীরে। উঠিনু ভাবি পশিব বিপিনে, পলাইব দূর দেশে, আমি ভাবছি উঠে হয়তো আমি দূর দেশে চলে যেতে পারবো, আমি দুটো চোখ বন্ধ করে নিয়েছি, এমনই অবস্থা। হাইলো পড়িনু আছাড় খাইয়া যেন ঘোর ভূকম্পনে, আরাধিনু বসুধারে এ বিজন দেশে, মা আমার হয়ে দ্বিধা তব বক্ষস্থলে। মানে সীতা তো সেটাই করে, যে সে তো বসুমতী বলে যে পৃথিবীকে বলে যে দুভাগ হয়ে যাও, আমি যেটা চলে যাই, এটা যেটা আমরা রামায়ণের শেষে দেখতে পাই। মা আমার হয়ে দ্বিধা তব বক্ষস্থলে, মানে তোমার বুকের মধ্যে আমাকে স্থান দাও। লহ অভাগীরে সাধ্যি, কেমনে সহিছ দুঃখিনী মেয়ের জ্বালা। বলছে তুমি কি করে সহ্য করছো, তোমার এই মেয়ে এত দুঃখে রয়েছে, এসো শীঘ্র করি। ফিরিয়া আসিবে দুষ্ট, হায় মা যেমতি তস্কর আইসে ফিরি ঘোর নিশাকালে। তস্কর মানে চোর, ফিরিয়া আসিবে দুষ্ট, হায় মা যেমতি তস্কর আইসে ফিরি ঘোর নিশাকালে, ঠিক আছে। তারপরে হচ্ছে পুঁতি যথা রত্ন রাশি রাখে সে গোপনে, পরধন আসি মোরে তরাও জননী। বলছে দেখো এসে যে এই চোর যে কিনা পরের ধন, মানে সে যে রামকৃষ্ণের এই সরি রামচন্দ্রের, আমি খালি আজকে গুলিয়ে যাচ্ছে, যাই হোক, রামচন্দ্রের তো সেটা আমি যে রামচন্দ্রের পরের যে ধন, তো তাকে বারবার তাকে কে মানে সে কি করে পরের ধনকে এরকম ভাবে রেখে দেয়। আসি মোরে তরাও জননী, বাজিল তুমুল যুদ্ধ গগনে সুন্দরী, কাঁপিল বসুধা। বলছে পৃথিবী কাঁপছে, দেশ পুরিল আরবে, অচেতন হইনু পুনঃ। বলছে আমি আবার অচেতন হয়ে গেলাম। শুনো ললনে মন দিয়া শুনো সই অপূর্ব কাহিনী। বলছে এই কাহিনী তুমি শোনো। হুম, একেবারে একেবারে আমি কি বলবো যে আহ, তুমি আমার কথা মন দিয়ে শোনো। এইভাবে অচৈতন্য অবস্থায় সে যেন একটা অপূর্ব স্বপ্ন দেখিনু, স্বপনে আমি বসুন্ধরা সতী মা আমার, ঠিক আছে। দেখছি যে জননী বসুন্ধরা আমাকে সীতার এই যে স্বপ্ন দর্শন এই অংশটাতে যেখানে দেখছে যে বসুন্ধরা আমাকে যেন কোলে করে রয়েছেন। তিনি এই যে মানে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তো তার মনে হচ্ছে যেন তিনি দেখছেন যে মা বসুন্ধরা তাকে কোলে নিয়ে রয়েছে। দাসী পাশে আসি দয়াময়ী কহিলা লইলা কোলে, সুমধুর বাণী বিধির ইচ্ছায় বাছা বাছা হরিছে গোতরে রক্ষরাজ, তোর হেতু সবংশে মজিবে অধম।
এভার আমি সহিতে না পারি, ধরিনু গো গর্ভে তোরে লঙ্কা বিনাশিতে। যে কুক্ষণে তোর তনু ছুঁইল দুর্মতি, তনু দেহ রাবণ জানিনু আমি সুপ্রসন্ন বিধি। তো বলছে যে সুমধুর স্বরে বলছে তাকে কোলে নিয়ে, যে রাবণ যে তোমাকে হরণ করেছে, ইহার মানে বিধাতা এটা অভিপ্রেত, কারণ এর মাধ্যমেই তার মৃত্যু ঘটবে, সে সব অংশে তার মৃত্যু ঘটবে, তার শেষ হবে। এই পুরো ইচ্ছাটাই, এই যে পুরো ঘটনাটা, এটা ঈশ্বরেরই ইচ্ছায় হয়েছে। এই বলিয়া তিনি আমাকে ভবিতব্যটাকে তার সামনে উন্মুক্ত করে দেখালেন, যে কেন তাকে মানে এটা রাবণের এক প্রকার শেষ করার জন্যই এটা ঈশ্বরই তৈরি করেছে। এই পুরো বিষয়টা দিয়ে ভবিতব্য কি সেটা দেখালো সীতা। এইটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে কারোর? আচ্ছা, পরেরটা। এতদিনে মোর প্রতি আশিসিনু তোরে, জননীর জ্বালা দূর করিলি মৈথিলি। ভবিতব্য দ্বার আমি খুলি দেখছি। তাহলে মৈথিলি বলছে জননীর জ্বালা দূর করিলি মৈথিলি, মানে বসুন্ধরা পৃথিবী বলছে মৈথিলিকে, সীতাকে বলছে দেখ, মানে ও তো কন্যা সম, তো ভবিষ্যতের যেটা ইচ্ছে ঈশ্বরের সেটাই, বিধাতার যা ইচ্ছা সেটাই দেখানো হচ্ছে। দেখিনু সম্মুখে সখী অভ্রভেদী গিরি, পঞ্চজন বীর তথা নিমগ্ন সকলে, দুঃখের সলিলে যেন। আচ্ছা, এই যে সীতাহরণের পর ভবিষ্যতে কি কি ঘটবে সেই দৃশ্যই কিন্তু তাকে দেখানো হয়েছিল। এই ঘটনাতেও কিন্তু এই অংশটাতে, এই যে ভবিতব্য দ্বার আমি খুলি দেখছি, এই অংশটাতেও কিন্তু ওই ভার্জিলের ইনিডেও কিন্তু এই ধরনের দৃশ্য দেখানো হয়েছিল। ভার্জিলের ইনিড থেকে মধুসূদন দত্ত এই জায়গাটা কিন্তু তিনিও নিয়েছেন। ম্যাম কোথা থেকে কোথাটুকু একটু বলুন না, তাহলে দাগিয়ে নি। এই যে ভবিতব্য দ্বার আমি খুলি দেখছি, এই লাইনটা। যেখানে ভার্জিলের ইনিট কাব্যের নায়ক ইনিয়সকেও তার পিতা কিন্তু এই ধরনের দৃশ্য দেখিয়েছিল, আর সেই একই বিষয় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যেও কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, ইনিয়স, ইনিয়স ইনিট কাব্যের যিনি নায়ক তিনি হচ্ছেন ইনিয়স। আচ্ছা, তারপর হচ্ছে দেখিনু সম্মুখে সখী অভ্রভেদী গিরি, পঞ্চজন বীর তথা নিমগ্ন সকলে। ঠিক আছে, বলছে দেখলাম যে একটা উচ্চ পাহাড়ে, অভ্রভেদী গিরি মানে খুব উঁচু পাহাড়ে, পাঁচজন বীর বিষণ্ণ মুখে বসে আছেন। এমন সময় আচ্ছা, তারপরে হচ্ছে পঞ্চজন বীর তথা নিমগ্ন সকলে দুঃখের সলিলে যেন, হেন কালে আসি উতরিলা রঘুপতি লক্ষণের সাথে। এমন একটা জায়গায় দেখছি যে যেখানে লক্ষণ সহ শ্রীরাম গিয়ে উপস্থিত হয়েছেন। ঠিক আছে, বিরস বদন নাথে হেরিল সজনী, উতলা হইনু কত কত যে কাঁদিনু, কি আর কহিব তার, বীর পঞ্চজনে পুজিল রাঘব রাজে পুজিল অনুজে। আচ্ছা, এই জায়গায় কি হচ্ছে, যে এমন একটা জায়গায় গিয়ে পঞ্চবীর রামচন্দ্র এবং লক্ষণকে পুজো করলেন এবং একটি সুন্দর নগরে তারা প্রবেশ করলেন। তারা সেখানে নগরের রাজাকে বধ করে রামচন্দ্রকে সিংহাসনে বসালেন। চতুর্দিকে সবাই ছুটে চললো। ঠিক আছে, এবারে পুজিল রাঘব রাজে পুজিল অনুজে, একত্রে পশিলা সবে সুন্দর নগর। মারিসের দেশের রাজা তুমুল সংগ্রামে, সেই দেশের রাজাকে মেরে সেখানে কাকে বসালো, আহ সেই দেশের রাজা সেখানে কাকে বসালো, রঘুবীরকে। ঠিক আছে, বসাইলো রাজ সিংহাসনে, শ্রেষ্ঠ যে পুরুষ বর, পঞ্চ জন মাঝি, ধাইলা চৌদিকে দূত আইলা ধাইয়া, লক্ষ লক্ষ বীর সিংহ ঘোর কোলাহলে, কাঁপিল বসুধা সখী বীর পদ ভরে, সভয়ে মুদিনু আখি কহিলা হাসিয়া, মা আমার কারে ভয় করিস জানকী।
তো এই যে জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা সুন্দর নগরে সে তারা প্রবেশ করলো, সেখানকে রাজাকে বধ করে এখানে রামচন্দ্রকে সিংহাসনে বসালো, সেখানে কি হচ্ছে, একটু ওয়েট করুন, হ্যাঁ জাস্ট একটু ওয়েট। আচ্ছা, আচ্ছা, এবারে হচ্ছে যে কতদূর বললাম, আচ্ছা এই জায়গাটা, হ্যাঁ যেটা বলছিলাম যে যেখানে দেখা গেল যে নগরের চতুর্দিকে দূতগণ সবাই ছুটে চলেছে, পৃথিবী বীর পদ ভরে কাঁপিতে লাগলো, এমন অবস্থায় পৃথিবী কাঁপছে। তো তখন কি হলো, তো আমি সভয়ে চক্ষু মুদিলাম, তখন সেই অবস্থায় মানে সীতা আর কি সভয়ে চক্ষু নিজের চক্ষু মানে আর কি বন্ধ, মানে নিজের চোখ দুটো বন্ধ করে নিয়েছে। মাতা ধরিত্রী হাসিয়া বলিলেন, আমার ভয়ের কারণ নাই, সুগ্রীব রাজা আমার উদ্ধারের জন্য রণসজ্জা করিতেছেন। সুগ্রীব রাজা আমার উদ্ধারের জন্য রণসজ্জা করিতেছেন, মানে আমরা তো জানি যে বালি আর সুগ্রীব যাদের সাহায্যে নিয়ে সেই হনুমানের বিশাল বালিকে তো ওই যে এখানে বলা হয়েছে না যে রাজাকে, ওখানকার রাজাকে পরাস্ত করলো, সেই বালির কথা বলা হয়েছে। বালি হচ্ছে সুগ্রীবের দাদা, ঠিক আছে, তাকে পরাস্ত করে রামচন্দ্রকে সেখানে বসালো, দিয়ে সে তো খুব অহংকারী ছিল, সুগ্রীবকে সে তাড়িয়ে দিয়েছিল, এবার সেই সুগ্রীবের সাহায্য নিয়ে কি হচ্ছে, মানে এখানে সীতা বলছে যে এবার রণসজ্জা তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। রামচন্দ্র যাহাকে বধ করিলেন তাহার নাম বালি, আর এই পুরীর নাম কিষ্কিন্ধা। এই যে এই জায়গাটা যেটা আমি আগেই বলেছি যে সাজিছে সুগ্রীব রাজা উদ্ধারিতে তোরে, মিত্রবর বধিল যে সুরে তোর স্বামী, বালি নাম ধরে রাজা বিখ্যাত জগতে। এই কথাটা আমরা আগেই দেখে নিয়েছি যে রাজ কাকে পরাজিত করেছে, এবার তার নামটা আমরা দেখলাম, ঠিক আছে, বালি। কিষ্কিন্ধা নগর ওই, এই প্রশ্নটা পিএসসি তে এসেছে না, যে সুগ্রীব যে জায়গাটা আগের দিনকে করাচ্ছিলাম, মনে পড়ছে সবার, এই হ্যাঁ। অংশটা থেকে দিয়েছে। ইন্দ্রতুল্য বলি বৃন্দ চেয়ে দেখ সাজে, দেখিনু চাহিয়া চলিছে বীরেন্দ্র দল, জলস্রোত, মানে ওই সেই সমুদ্র যে সমুদ্রে যে পাথর ফেলে সমুদ্রকে বুঝিয়ে যে যাচ্ছে, সমুদ্রের এত জল, যথা বরিশার হুহুঙ্কারী, ঘোর মর্মরে, ঘোর মর্মরে ভাঙিল নিবিড় বন, শুকাইল নদী, ভয়াকুল বন জীব পলাইল দূরে, পুরিল জগৎ সখী গম্ভীর নির্ঘোষে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, যে বলছে আমি দেখছি যে দলে দলে বীরগণ নদী বন পর্বত সব লঙ্ঘন করে চলেছে, তাদের গর্জনে যেখানে পৃথিবী কি হচ্ছে, কাঁপছে তাদের গর্জনে, অবশেষে তারা সকলে একটা সাগরের তীরে, এবার কি হলো তাদের, এই যে উতরিলা সৈন্যদল সাগরের তীরে, দেখিনু সরমা সখী ভাসিল সলিলে, শিলা শৃঙ্গ ধরে ভরি ভীম পরাক্রমে, উপারি ফেলিল জলে বীর শত শত। তাহলে এখানে কি হলো, অবশেষে তারা সাগর তীরে আসিয়া উপস্থিত হলো, মানে যে এই যে উতরিল সৈন্যদল সাগরের তীরে এসে উপস্থিত হলো সাগরের তীরে, সাগরের তীরে উপস্থিত হয়ে সেখানে দেখছে যে শত শত শিল্পী তারা শিলা দ্বারা সমুদ্রে কি করছে, সমুদ্রে সেতু বন্ধন করছে, শৃঙ্গ ধরে ভরি ভীম পরাক্রমে, শত শত বীর তারা কি করছে ওই যে ওই পাথর বড় বড় যে ফেলে, যেটা হচ্ছে শিলা দ্বারা সেতু বন্ধন করছে। কি কেন না, তারা কি করবে, আমরা তো জানি আমাদের এখনকার কনটেক্সটে কি, যে ভারত, ভারত থেকে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি লঙ্কাটা কোথায়, শ্রীলঙ্কাতে, তাহলে তাকে সমুদ্র তখন এইভাবে যেতে হতো, তো তখন তার ফ্লাইট ছিল না, তো কি করা যাবে যে ওই সমুদ্রটাকে তাহলে আহ সমুদ্রটাকে সেতু দিয়ে ওটাকে এখানে একটা সেতু করতে হবে, যেটা বর্তমানে এরকমই একটা প্ল্যান আছে, বা ওই যেটা আমাদের দক্ষিণ থেকে পুরো শ্রীলঙ্কার দিকে যে এই সেতুটা হওয়ার যে বিষয়টা, ওটা কিন্তু রামায়ণেরই প্রেক্ষাপটে করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাঁধিল অপূর্ব সেতু শিল্পী কুলমিলি, আপনি বারিশ পাশি প্রভুর আদেশে করিলা শৃঙ্খল পাই। এবার কি হচ্ছে, তাহলে এখানে লঙ্কা বীর পদ ভরে টলমল করিতে লাগিল,
আপনি বারিশ পাশি, তারপরে কি হচ্ছে প্রভুর আদেশে পড়িলা শৃঙ্খল পায় অলঙ্ঘ সাগরে। বলছে যে সাগর অলঙ্ঘ, যাকে লঙ্ঘন করা একেবারেই সম্ভব নয়, সেই সমুদ্র কি হচ্ছে প্রভুর কথায়, মানে এই পুরো বিষয়টাই তো একটা মানে আমরা কি বলবো, পুরো বিষয়টাই তো একটা আগে থেকে দেবতাদের একটা প্ল্যানিং, তাই না? তো সেই অনুযায়ী পুরো বিষয়টা সাজানো। তো রামচন্দ্রের কথাতেই কিন্তু যে সাগরকে কখনোই লঙ্ঘন করা সম্ভব নয়, সে কিন্তু রাজি হয়ে গেছে। টলিল এ স্বর্ণপুরী বৈরী পদচাপে, শত্রুর জন্য এবার স্বর্ণপুরী তো একেবারে কেঁপে উঠলো। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, একটু আগে একটা লাইন পড়াচ্ছিলাম এখানে, সেখানে আমি দেখলাম যে আচ্ছা কেউ তো কোনো প্রশ্ন করলো না। এখানে যেটা ছিল যে উম, এই যে শ্রেষ্ঠ যে পুরুষ বর পঞ্চজন মাঝে, এই যে পঞ্চজনের কথা এলো, এই পঞ্চজন কারা? এই পঞ্চজন হচ্ছে নল, নীল, সুগ্রীব, জাম্বুবান আর হনুমান। নল, নীল, সুগ্রীব, জাম্বুবান আর হলো হনুমান। এই পাঁচজন, এই পাঁচজনই কার দ্বারা? বালি দ্বারা নিগৃহীত হয়েছিল কিষ্কিন্ধাতে। এরা সবাই হনুমান, বানরগণ, বানরগণ আর কি। এই প্রত্যেকেই এই পঞ্চবীর রামচন্দ্রের পক্ষ অবলম্বন করেছিল, কারণ তারা বালির দ্বারা নিগৃহীত হয়েছিল। ম্যাম তাহলে শুধুমাত্র সুগ্রীব আর বালি দুই ভাই ছিল, বাকিরা তো এদের ভাই ছিল না? না না না, বাকিরা এদের ভাই ছিল, সুগ্রীব আর বালি ভাই ছিল। ম্যাম জাম্বুবান বলেও যে কেউ ছিল এটা জানতাম না, আমি তো ভাবতাম এটা ব্যঙ্গ করে বলা হতো। না না, জাম্বুবান তো ছিলই। জাম্বুবানই তো হনুমানকে ওই যখন লক্ষণ কি বলবো, যখন লক্ষণ ওই শেলের দ্বারা মানে আর কি এ হয়ে গিয়েছিল, মানে আহত হয়েছিল এবং তার জ্ঞান চলে গেছিল, মানে প্রায় মৃত্যু আসন্ন, তখন ওই যে ওই পার্টিকুলার যে ঔষধি গাছের কথা, তো ওটা পাহাড় থেকে আনতে হবে, তো ওটা তো ওই জাম্বুবানই বলে দিয়েছিল আনার কথা, কিন্তু হনুমান চিনতে পারেনি বলে পুরো পাহাড়টাই তুলে নিয়ে। বিশল্যকরণী। হ্যাঁ, বিশল্যকরণী, হ্যাঁ। বিশল্য পুরোটাই তুলে নিয়ে চলে এসেছে। যাই হোক, আচ্ছা এই জায়গাটা বলে দিলাম ওই পাঁচজন কে কে। আচ্ছা, এবার হচ্ছে যে যাকে গেল এবারে, তাও এবার তো মানে আর কি লঙ্কা তো বোঝাই যাচ্ছে যে স্বর্ণপুরী লঙ্কা, যে একেবারে বৈরী মানে শত্রু, তো সেই শত্রুর চাপে একেবারে। দিদি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বালির কোনো পুত্র ছিল? বালির কোনো পুত্র, বালির কোনো পুত্র ছিল, অঙ্গদ, অঙ্গদ। ও বালির আচ্ছা। পুত্র ছিল অঙ্গদ, কিন্তু সে ঠিক পরবর্তীতে আছে। সে কোনোদিন বাবাকে সমর্থন করেনি, বরং সুগ্রীবদেরকে রামচন্দ্রকে, হ্যাঁ। হ্যাঁ রামচন্দ্র। হ্যাঁ, অঙ্গতে দাঁড়াগুলিয়া এরকম একটা কিছু ছিল। হ্যাঁ ওই যাই, অঙ্গদের নামটাই মনে আছে। অঙ্গদের রায়বার আছে না ম্যাম, হুম হুম। ওইটা ওইটা সম্ভবত ছিল ওই কৃত্তিবাসের রামায়ণে অঙ্গদের রায়বার বলে একটা অংশ হুম আছে, হুম 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 সেটা থেকে। হুম। না, এটাতেও আছে অঙ্গদ কোন দরজা একটা আটকে, মানে কোনো একটা দ্বার আটকে ছিল, এরকম একটা কিছু আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে জয় রঘুপতি জয়, ধনিল সকলে, সকলে মিলে কি করছে, যে চতুর্দিকে রামের জয়ধ্বনি দিতে শুরু করে দিল। এবার কি হবে, তখন কি হচ্ছে যে কাদিনু হরষে সখী, হরষে মানে একেবারে আনন্দে, যেখানে তার কি হলো, চোখে জল চলে এলো, সীতার সেটা শুনে চোখে জল চলে এলো। ঠিক আছে, এই দৃশ্য সীতার শুনে চোখে জল চলে এলো। আচ্ছা, এবারে হলো যে যেখানে হরষে শুনে তার তো চোখে জল চলে এলো, তারপরে দেখছে যে রাবণের রাজসভায় ধর্মের প্রতিমূর্তি সম যে একজন বীর, যে রাঘবের হাতে সীতাকে ফিরিয়ে দেওয়ার জন্য রাবণকে অনুরোধ করছে। স্বাভাবিকভাবে সে কে হতে পারে, আমরা তো বুঝতেই পারছি সে কে হতে পারে, একমাত্র বিভীষণই ছিল, যে কিনা
রাবণের ভাই, যে কিনা সীতার প্রতি তার মানে যে চেয়েছিল যে সে তখন যদি রাবণ যদি এটা করতো তাহলে সে তো অবশ্যই বেঁচে যেত, কিন্তু এটা তো তার মানে কপালে নেই, ললাট লিখনে এটা কোনোদিনই নয়, ঠিক আছে। তো যার ফলে সুবর্ণ মন্দিরে দেখিনু সুবর্ণাসনে রক্ষ কুলপতি, আছিল সে সভা তলে ধীর ধর্ম সম, বীর এক কহিল যে পুজো রঘুবরে, বলছে তুমি রঘুবরকে পুজো করো, বৈদেহীরে দেহ ফিরি, মানে সীতাকে বৈদেহী, তাকে সীতার আরেক নাম বৈদেহী, তাকে ফিরিয়ে দাও, নতুবা মরিবে সব অংশে, নয়তো তুমি কি হবে, সব অংশে মারা যাবে। ঠিক আছে, যে লাইনগুলো এখানে দাগ দেওয়া আছে অলরেডি দাগ দিয়ে নেবে, ঠিক আছে, আমি তো বলেই দিচ্ছি আর দিয়ে দেবো নোটটা, অসুবিধা হবে না, পুরোটাই থাকবে অর্থগুলো দিয়ে সবগুলো প্রশ্ন সমেত। সংসার মদে মত্ত রাঘবাড়ি, পদাঘাত করি তারে কহিল কুবাণী, অভিমানে গেলা চলি সে বীর কুঞ্জর যথা প্রাণনাথ মোর, কহিল সরমা হে দেবী তোমার দুঃখে কত যে দুঃখিত, রক্ষ রাজানুজ বলি, কি আর বলিব, বলছে রক্ষ অনুজ রাজানুজ মানে রক্ষরাজ তার ভাই, মানে বিভীষণের কথা বলা হয়েছে, সে যে কি আর বলবো, দুজনে আমরা কত সতী কত যে কেঁদেছি ভাবিয়া তোমার কথা, কে পারে কহিতে, জানি আমি উত্তরিলা মৈথিলী রূপসী, জানি আমি বিভীষণ উপকারী মম পরম, সরমা সখী তুমিও তেমনি, বলছে যেমন বিভীষণ আমার জন্য উপকার করেছে তেমনি তুমিও, আছে যে বাঁচিয়া হেতা অভাগিনী সীতা, আজকে যে এখানে অভাগিনী সীতা বেঁচে আছে সে তো তোমাদেরই জন্য, সে কেবল দয়াবতী তব দয়াগুণী, বলছে সে তো শুধুমাত্র তোমাদের জন্য, কিন্তু কহি শুনো মোর অপূর্ব স্বপন, সাজিল রাক্ষস বৃন্দ যুঝিবার আসে, বাজিল রাক্ষস বাদ্য উঠিল গগনে, নিনাদ মানে ভীষণ শব্দ, কাঁপিনু সখী দেখি বীর দলে তেজে হুতা শুনো সম, বিক্রমে কেশরী। ঠিক আছে, ম্যাম বাঁচিয়ে রেখেছিল কি জন্য ম্যাম? ওদের রিকোয়েস্টে বাঁচিয়ে রেখেছিল সেটা বলতে চাইছে? কি বললে আরেকবার বলো। ম্যাম ওই যে বলছে না বেঁচে আছি তোমাদের দয়ায়, তো ওদের মানে অনুরোধে বেঁচে আছে সেটাই বলতে চাইছে যে রাবণ সেই জন্য অনুরোধ না, বাঁচিয়ে রেখেছে? বিভীষণ এবং সরমা যেভাবে সীতাকে কি বলবো সাহায্য করেছে, সেই কারণে মানে এত রাক্ষস কুল কেউ তো তার সপক্ষে নেই, সবাই তার উপর এক প্রকার অত্যাচার করছে, ঠিক আছে। তো আহ সবাই বলছে তাকে, একমাত্র তার পক্ষে কে ছিল ওখানে, বিভীষণ আর সরমা, সেটাই সে বলছে, তাদের জন্যই সে বেঁচে আছে। তো যেখানে বলছে রাবণ কোপাবিষ্ট হয়ে তাকে পদাঘাত করেছে, পদাঘাত করেছে বলেই তো সে তখন কি বলবো মানে চলে গেছে রামচন্দ্রের কাছে, এটাই বলছে, ওই যে সংসার মদে মত্ত রাঘবাড়ি, পদাঘাত করি তারে কহিল কুবাণী, মানে আহ, বিভীষণকে সেই কোপে তাকে ওই যখন বলেছিল যে বৈদেহীরে ফিরিয়ে দাও, তো তখনই সে তো রেগে গিয়ে মানে পা দিয়ে এক প্রকার বিভীষণকে মেরেছিল, তো সেই কারণে তখনই সে রাগে কি করলো, অভিমানে সে কোথায় চলে গেল, রামচন্দ্রের কাছে চলে গেল। আচ্ছা, বাজিল রাক্ষস বৃন্দ, এবার দেখতে পাচ্ছে যে তখন সেও মানে সরমাও বলছে যে তিনি এবং তাহার স্বামী দুজনেই সীতার দুঃখে একেবারে খুবই দুঃখিত, তাহারা স্বামী স্ত্রীতে সীতার কথা ভেবে গোপনে যে কত যে অশ্রুমোচন করছেন তার ইয়ত্তা নেই। সীতা বলছেন যে ইহা তিনি মানে এটা তিনি জানেন যে লঙ্কাপুরীতে যে তিনি বেঁচে আছেন তা তো শুধুমাত্র বললাম সরমার বিভীষণের জন্য। এরপর সীতা তো সেই পুনরায় আবার তার সমস্ত স্বপ্ন বৃত্তান্ত বলতে লাগবে। এবার কি বলছে, যে সাজিল রাক্ষস বৃন্দ যুঝিবার আসে, বাজিল রাক্ষস বাদ্য উঠিল গগনে, নিনাদ বলছে দেখছে যে রাক্ষসদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হচ্ছে, একেবারে নিনাদ প্রচন্ড যুদ্ধ হচ্ছে, এই যে এখানে একটা শোণিত আছে না, শোণিত শব্দের অর্থ হলো রক্ত, শোণিত রক্তের নদী বয়ে যাচ্ছে, যেটা বলছে যে রক্ত, কাপিনু সখী দেখি বীর দলে তেজে হুতা শুনো সম, বিক্রমে কেশরী, কত যে হইল রণ মানে প্রচন্ড যুদ্ধ হচ্ছে, কহিব কেমন বহিল শোণিত নদী, বলছে একেবারে রক্তের নদী যেন ভেসে যাচ্ছে।
রক্তের নদী ভেসে যাচ্ছে। পর্বত আকারে দেখিনু সবের রাশি, সেখানে কি দেখতে পাচ্ছে সে? দেখছে যে চতুর্দিকে হচ্ছে শুধু সব দেহ, মৃতদেহ, মহা ভয়ঙ্কর। আইলো কবন্ধ, ভূত, পিশাচ, দানব, শকুনি, গৃধিনী, মানে যারা মানুষের মাংস খায়, এক কথায় তাদেরকে এইখানে বলা হয়েছে। যারা মানুষের মাংস খায়, এক কথায় এখানে সেই তাদেরকে বলা হয়েছে। যারা ওই যে ভূত, পিশাচ, এই এদের দলটাকে বলা হচ্ছে। ঠিক আছে। ম্যাম মানুষের মাংস খাবে কি করে? সব তো রাক্ষসেরা মরে গেছে। না না, মানে আদি যত মাংসাহারী, মানে এরা তো মাংস খেত, এদের কথা বলা হচ্ছে এখানে, তো ওই ব্যাপারটা বলা হচ্ছে না এখানে। ভূত, পিশাচ, দানব শুধুমাত্র তাদের কথা বলা হচ্ছে, যত মাংসাহারী ছিল তাদের কথা বলা হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, প্রথমে বুঝতে পারিনি, ভেবেছি ওই যে রয়েছে না সবের রাশি, আমি ভাবলাম ওই যে মাংস খাওয়ার কথাটা বললেন, আমি ওই জন্য ভাবলাম যে ওই জন্য বোধহয়। আচ্ছা, এবারে বিহঙ্গম পালে পালে শৃগাল আইলো অসংখ্য কুকুর, লঙ্কা পুরিল ভৈরবে, দেখিনু কব্বুর নাথে পুনঃ সভাতলে, মলিন বদন এবে অশ্রুময় আঁখি শোকাকুল। ঠিক আছে। তো রক্তের নদী বয়ে যাচ্ছে, একেবারে সব রাশি স্তূপাকার হয়ে পর্বতের মতো হয়ে গেছে। ভূত, প্রেত, যে পিশাচ, শকুনি, গৃধিনী, এই লাইনটাতে দাগ দিয়ে রাখবে একবার। এই ভূত, প্রেত, যে যতগুলো কবন্ধ যারা মাংস খায় আর কি, সবাই রণভূমিতে বিচরণ করছে। তেমন সময় ম্যাম গৃধিণী মানে কি? ওই কি বলবো, শকুনি, গৃধিনী মানে ওই যারা বিভিন্ন কি বলবো, মানুষের যারা বা কোনো মৃত পশুর যারা মাংস খায় তাদেরকেই বলা হয় গৃধিনী। ঠিক আছে। এক কথায় আমরা বলতে পারি যে গৃধিনী শব্দের গৃধিনী মানে শকুনকেই ওটা বলা হয়, মানে স্ত্রী রূপ, মানে শকুনের স্ত্রী রূপটা হচ্ছে গৃধিনী। বোঝা গেল? শকুনের স্ত্রী রূপ। তো বলছে এমন সময় রাবণকে পুনরায় রাজসভায় দেখিলাম, বিহঙ্গম পালে পালে শৃগাল আইলো অসংখ্য কুকুর, লঙ্কা পুরিল ভৈরব, দেখিনু কব্বুর নাথে পুনঃ সভাতলে। এই যে রাবণের কথা এখানে বলেছে, রাবণকে আবার পুনরায় দেখছি সভাতলে, মলিন বদন এবে অশ্রুময় আঁখি, তার এবার চোখে আর সেই দম্ভ নেই। রাবণ তখন কি করছে, তার চোখে আর জল, অশ্রুময় আঁখি, শোকাকুল, ঘোর রণে রাঘব বিক্রমে লাঘব গর্ব সই। বলছে তার আর সেই গর্ব অহংকার নেই। কহিল বিষাদে রক্ষরাজ হায় বিধি, এই কিরে ছিল তোর মনে। তখন রাবণ বলছে যে হায় রে বিধি, মানে কপালকে বলছে বা ঈশ্বরকে বলছে, এই কি ছিল তোর মনে। যাও সবে জাগাও যতনে, কাকে জাগাতে বলছে? শুলি শম্ভু সম ভাই কুম্ভকর্ণে মম, মানে কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমোয় আর 6 মাস জেগে থাকে, এবার সেই কুম্ভকর্ণকে মানে আর কি জাগরিত করবে। ঠিক আছে, জাগিয়ে তোলার কথা বলা হয়েছে। কে রক্ষিবে রক্ষকুলে, সে যদি না পারে, বলছে সে যদি না পারে তাহলে এই রক্ষকুলকে কে রক্ষা করবে। ধাইল রাক্ষস দল বাজিল বাজনা, ঘোর রোলে নারী দল দিল হুলাহুলি। ঠিক আছে, ধাইল রাক্ষস দল বাজিল বাজনা, চতুর্দিকে বাজনা বাজছে। কুম্ভকর্ণ জেগে না উঠলে কে এই রাক্ষস কুলকে বাঁচাবে। চতুর্দিকে বাজনা বাজছে, সবাই মিলে ওই নারী দল দিল হুলাহুলি, মানে বিভিন্ন উলু শঙ্করধ্বনি যেগুলোকে বলা হয় ওইগুলো। বিরাট মূরতি ধর পশিল কটকে রক্ষরথী, প্রভু মোর তীক্ষ্ণতর স্বরে, এ বিচক্ষণ শিক্ষা কারল জগতে, কাটিল তাহার শির, মরিল অকালে জাগি সে দুরন্ত সুর, জয় রাম ধ্বনি শুনিনু হরষে সই, কাঁদিল রাবণ কাঁদিল কনক লঙ্কা হাহাকার রবে। এবার এই জায়গায় কি করছে, কুম্ভকর্ণ জেগে উঠেছে রামচন্দ্রের সঙ্গে, তার তো যুদ্ধে প্রাণ গেল। ঠিক আছে,
চতুর্দিকে হাহাকার ধ্বনি উঠল, চারদিকে ক্রন্দন শুনে আকুল হয়ে মাতা বসুন্ধরা, মানে যখন সীতা মাতা বসুন্ধরাকে জিজ্ঞাসা করছে যে এত ক্রন্দন আমি সহ্য করতে পারছি না, তখন মা বলছে যে যা দেখিয়াছি সেটাই সত্যি হবে। ঠিক আছে, রামচন্দ্র লঙ্কা লন্ডভন্ড করে রাবণকে শাস্তি দেবে। এই অবস্থায় চঞ্চল হইনু সখী শুনিয়া চৌদিকে, যেটা বললাম ক্রন্দন, কহিনু মায়ে ধরি পাদুখানি, যেটা তো আমি আর রক্ষকুল দুঃখে বুক ফাটে, মা আমার বলছে রক্ষকুলের যে এত ক্রন্দন সেটা দেখে তো আমার বুক ফেটে যাচ্ছে, পরের কাতর দেখি সতর্ক কাতরা, মানে সীতার মনটা তো খুব কোমল। এ দাসী ক্ষমমা মোরে, হাসিয়া কহিলা বসুধা, লো রঘুবধূ সত্য যা দেখিলি, লন্ডভন্ড করি লঙ্কা দণ্ডিবে রাবণ, অতীত দেখ পুনঃ নয়ন মেলিয়া। ঠিক আছে, তাহলে যেটা বলছে যে সেটাই, যে তোর স্বামী পুরো লঙ্কাকে রাবণকে তার শেষ করে দেবে। ঠিক আছে, লন্ডভন্ড করে দেবে। দেখিনু সরমা সখী সুরবালা দলে, নানা আভরণ হাত, মন্দারের মালা পট্ট বস্ত্র, হাসি তারা বেরিল আমার, কেহ কহে উঠো সতী হত এত দিনে, দুরন্ত রাবণ রণে, কেহ কহে উঠো রঘুনন্দনের ধন, উঠো তরা করি অবগাহ দেহ দেবী সুবাসিত জল। ঠিক আছে, বলছে যে মা বসুন্ধরা বলছে যে যাহা দেখিয়াছি তাহাই তো সত্যি হবে, সে তো বললাম। এরপরে বসুন্ধরা পুনরায় তাকে আবার মানে চোখ মেলে তাকাতে বলল, বলছে দেখে যে দেব কন্যারা নানা রকম অলংকার আভরণ নিয়ে আমাকে সাজাতে এসছেন, মানে তার স্বপ্নে দেখছেন, তাদের মুখে শুনলাম যে রামচন্দ্র বোধহয় রাবণকে বধ করিয়াছেন। ইন্দ্রপত্নী শচী, ইন্দ্রপত্নী শচী যে বলছে কি যে অদ্য আমাকে প্রভু রামচন্দ্রের হস্তে প্রত্যর্পণ করবেন, মানে মানে বলছে যে তুমি একেবারে আজকেই তোমাকে রামচন্দ্রের হাতে দিয়ে দেওয়া হবে, এই কথা বলছে। পর নানা আভরণ দেবেন্দ্রাণী শচী, দেব ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র তার পত্নী শচী, দিবেন সীতায় দান আজি সীতানাথে, কহিনু সরমা সখী করপুটে আমি, কি কাজ হে সুরবালা এ বেশভূষণে দাসীর, যাইব আমি যথা কান্ত মম, এ দশায় দেহ আজ্ঞা কাঙালিনী সীতা, কাঙালিনী বেশে তারে দেখুন নৃমণি, উত্তরিলা সুরবালা, শুনল মৈথিলি সমল খনির গর্ভে মণি, কিন্তু তারে পরিষ্কারী রাজহস্তে দান করে দাতা। ঠিক আছে, আচ্ছা, এখানে যে এখানে আজকেই তোমাকে রামচন্দ্রের হাতে প্রত্যর্পণ করা হবে, তখন বলছে আমি তো এই দরিদ্রের বেশেই আমি প্রভুর সাক্ষাতে যেতে চাই, কিন্তু দেবকন্যারা সেটা মানছেন না। তিনি বলছেন যে না, তুমি তো রাজার কন্যা মৈথিলি, তুমি তো তাহারা আমাকে খুব সযত্নে সাজিয়ে দিলেন, তো আমি প্রায় রামচন্দ্রকে দেখে কি করলাম, এখানে কাঁদিয়া হাসিয়া সই সাজিনু সত্তরে, হেরিনু অদূরে নাথে হাইলো যেমতি, কনক উদয়া চলে দেব অংশুমালী, পাগলিনী প্রায় প্রায় উন্মাদ হয়ে গেছে সীতা, দিয়ে প্রায় আমি ধাইনু ধারিতে পদযুগ সুবদনী, আমি কি করছি এই অবস্থায় উন্মাদিনীর মতো ছুটে চললাম সেদিকে, আর সেইখানেই কি হলো আমার, আবার সেই স্বপ্নের কথা, স্বপ্নটা তার ভেঙে গেল। এইখানেই তার জাগিনু অমনি, পদযুগ সুবদনে জাগিনু অমনি, মানে অমনি আমার স্বপ্নটা ভেঙে গেল। সহসা হঠাৎ সজনী যথা নিবিলে দেউঠি, ঘোর অন্ধকার ঘর, মানে ওই প্রদীপটা নিভে গেছে, চতুর্দিকে অন্ধকার, ঘটিল সে দশা আমার, আধার বিশ্ব দেখিনু চৌদুকে, আমি যেই চোখ খুললাম দেখলাম চতুর্দিকে অন্ধকার, শুধু অন্ধকার। হে বিধি কেননা আমি মরিনু তখন, কি সাধে এ পোড়া প্রাণ রহিল এ দেহে, নীরবিলা, নীরব ছিল, খুব শান্ত ছিল, বিধুমুখী, চাঁদের মতো মুখ তার, তাই তাকে বিধুমুখী বলা হতো, নীরবে যেমতি বিনা ছিঁড়ে তার যদি, কাঁদিয়া সরমা, বিনা ছিঁড়ে তার যদি, মানে বিনার যেমন তার ছিঁড়ে গেলে তার আর সেই বাদ্যযন্ত্রটা বাজে না,
এখানে তার কথাই বলা হয়েছে। তখন কাঁদিয়া সরমা রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ রূপে, সরমা তো রক্ষকুলের লক্ষ্মী, তো সে কহিলা পাইবে নাথে। তখন তাকে সান্ত্বনা দিয়ে বলছে সীতাকে যে তোমার এই স্বপ্ন সত্যি হবে, সত্য এ স্বপন তব কহিনু তোমারে। তুমি নাথ তোমার স্বামীকে জনক নন্দিনী, তুমি রাজা জনকের তুমি কন্যা, তাই জন্য জনক নন্দিনী, নন্দিনী মানে কন্যা, জনক হচ্ছে সীতার পিতার নাম, পালিত পিতা যে। তো বলছে তুমি কিন্তু তোমার স্বামীকে পাবে, সত্য এ স্বপন, তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। ভাসিছে সলিলে শিলা, ঠিক আছে, পড়েছে সংগ্রামী। তাহলে কি হচ্ছে, বলছি এটা সত্যি হবে। ইতিমধ্যে বলছে ভাসিছে সলিলে শিলা পড়েছে সংগ্রামী। এই জায়গায় তারপরে কি হলো যে দেব দৈত্য নরত্রাস কুম্ভকর্ণ বলি সেবিছেন বিভীষণ জিষ্ণু রঘুনাথে, লক্ষ লক্ষ বীর সহ মরিবে পৌলস্ত, যথোচিত শাস্তি পাই মজিবে দুর্মতি সব অংশে। এখন কহ কি ঘটিল পরে, অসীম লালসা মোর শুনিতে কাহিনী, আরম্ভিলা পুনঃ সতী সুমধুর স্বরে, মিলি আঁখি শশী মুখী দেখিনু সম্মুখে। আজকে শেষ হবে এটা? হ্যাঁ শেষ হয়ে যাবে, করিয়ে দেবো আজকে শেষ। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে সরমা তো সীতাকে বলছে যে তার স্বপ্ন অবশ্যই সত্যি হবে, কারণ স্বপ্নের প্রথম অংশগুলো ইতিমধ্যে তার পূরণ হয়ে গেছে। তো মিলি আঁখি বলছে তুমি চোখ মেলে তাকাও, দেখো যে একদিন সবকিছু তোমার সত্যি হবে। মিলি আঁখি শশী মুখী দেখিনু সম্মুখে রাবণী, ভূতলে হায় সে বীর কেশরী, তুঙ্গ শৈল শৃঙ্গ যেন চূর্ণ বজ্রাঘাতে। অতঃপর কি হলো না, সরমা সীতাহরণের সেই অবশিষ্ট কাহিনী শুনতে চাইলে সীতা বলছে ইহার পর দেখলাম যে রাবণ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর বীর জটায়ু ভূমিতে পড়ে আছে। সেই জটায়ুর কথা যেটা বলছিলাম, যে রাবণের সঙ্গে যে যুদ্ধ করতে চেয়েছিল, যুদ্ধ করেছিল, যে রাবণকে ধিক্কার দিয়েছিল, যে চেয়েছিল যে সীতাকে বাঁচাতে, কিন্তু সে একেবারেই কি বলবো, সে তো ছিল একটা কি বলবো মানে সবলের কাছে দুর্বল, তো যা হয় সে তো পারেনি। সে দেখলো যে জটায়ু মৃতপ্রায় অবস্থায় ভূমিতে পড়ে আছে। মুমূর্ষু জটায়ু তখন তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, সে প্রায় মৃতপ্রায়। এমন অবস্থায় সে বলেছিল জটায়ু হীনায়ু আজি মোর ভুজ বলে, নিজ দোষে মরে মূঢ় গরুর নন্দন। বলছে যে মুমূর্ষু জটায়ু বললেন ধর্মকর্ম করে তিনি স্বর্গে যাচ্ছেন, কিন্তু এই অধর্মের জন্য রাবণের শাস্তি অনিবার্য, রাবণ একদিন সে শাস্তি পাবেই। রাবণ পুনরায় আমাকে রথে তুলে নিয়ে যেতে গেলে তখন সীতা কি বলছে, জটায়ুকে বলল যে আমি তো জনক দুহিতা, বলছে যে আমি তো জনক দুহিতা, আমি তো জনকের নন্দিনী, দুহিতা মানে কন্যা, সীতা আমি তো রঘুপতির দাসী, মানে রামচন্দ্রের স্ত্রী, দাসী বলে নিজেকে সম্বোধন করছে। যদি প্রভুর সঙ্গে দেখা হয় তবে বলে দিও যে রাবণ আমাকে অপহরণ করেছে, এটাই, আমি রাবণের দ্বারা অপহৃতা। এই যে ধর্ম কর্ম সাধিবারে মরিনু সংগ্রামে, রাবণ কহিলা সুর অতি মৃদু স্বরে, সম্মুখ সমরে পড়ি যাই দেবালয়, কি দশা ঘটিবে তোর দেখ রে ভাবিয়া, এ কথা বলে গিয়েছিল। শৃগাল হইয়া লোভিলি সিংহীরে, বলছে শিয়াল হয়ে তুই এত লোভ করলি যে তুই সিংহকে নিয়ে যাচ্ছিস, কে তোরে রক্ষিবে রক্ষ, পড়িলি সংকটে, লঙ্কানাথ করি চুরি এ নারী রতনী, মানে রত্ন নারী যাকে তুই মানে আর কি হরণ করে নিয়ে যাচ্ছিস। এতে কহিয়া বীর নীরব হইলা, তুলিল আমায় পুনঃ রথে লঙ্কাপতি, কৃতাঞ্জলি পুটে কাঁদি কহিনু স্বজন। এই জায়গাটায় যেটা বললাম যে সীতা বলে যাচ্ছে যে আমি তো রঘুবধূ দাসী, আর আমি তো জনক দুহিতা, যদি তোমার সঙ্গে যেই ওই হাত জোর করে বললো আর কি সীতা, একে বলছিল জটায়ুকে বলে যাচ্ছিল, ঠিক আছে। কখন আর যে সময়টাতে
ওই তাকে টেনে আবার রথের মধ্যে তুলতে যাচ্ছে রাবণ, সেই সময় সে জটায়ুকে এই কথা বলে গেল। আর এটাও আমরা রামায়ণে দেখেছি যে জটায়ু রামচন্দ্র তার কাছেই জানতে পেরেছিল যে তার রামচন্দ্র আসা সময় পর্যন্ত জটায়ুর মৃত্যু কিন্তু ওয়েট করেছিল। এই সবটাই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। উঠিল গগনে রথ গম্ভীরে নির্ঘোষে, শুনিনু ভৈরব রব, দেখিনু সম্মুখে সাগর নির্লোর্মিময়, বহিছে কল্লোলে অতল অকুল জল, অবিরাম গতি ঝাঁপ দিয়া জলে, সখী চাহিনু ডুবিতে, নিবারিল দুষ্টময় ডাকিনু বারিশে। এই যে দৃশ্য, যেখানে রাবণের রথ চলছে সমুদ্রের উপর দিয়ে দিয়ে যাবার সময় তিনি কি করছেন, সাগরে এক প্রকার মানে ঝাঁপ দেওয়ার জন্য তিনি তোমার যখন সীতা ভাবছে যে ঝাঁপ দিয়ে দেবো সাগরে, তখনই রাবণ তাকে বাধা দিচ্ছে। তখনই সে কি করলো, লঙ্কাপুরী তার সামনে এলো। সে দেখতে পাচ্ছে যে একেবারে কারাগারের মতো স্বর্ণ লঙ্কার যেন এত সৌন্দর্য, যেটা সবই এই যে তার যে সৌন্দর্য ছিল সবটাই তার কাছে মনে হচ্ছে বৃথা, সবটাই সীতার কাছে বৃথা বলে মনে হচ্ছে। এই যে অবিলম্বে লঙ্কাপুরী শোভিল সম্মুখে, সাগরের ভালে সখী এ কনকপুরী রঞ্জনের রেখা। কিন্তু কারাগার যদি কারাগার ছিল, মানে কারাগারের মতোই সুবর্ণ গঠিত, কিন্তু সেই আভা, সেই যে শোভা লঙ্কার, সীতার কাছে কিছুই মনে হচ্ছে না। সে মনে হচ্ছে সে তো এই সুবর্ণ পিঞ্জর, বলি হয় কিলো সুখী, সে পিঞ্জরে বদ্ধ পাখি, মানে সে সোনার বাঁধনে মানে আটকা পড়ে গেছে। সে তো মানে এই যে আচ্ছা, আরেকটা যেখানে নীল বর্ণ, মানে নীল বর্ণের তরঙ্গ, নির্লোর্মিময় যেটা রয়েছে, নীল যে সমুদ্রের জল, সেটাকে বলা হচ্ছে। আরেকটা হচ্ছে রাজা, ওই যে পৌলস্ত কাকে বলা হয়েছে, পৌলস্ত কথাটা বলা হয়েছে রাবণকে, কারণ পুলস্তের তিনি পুত্র ছিলেন, তাই তাকে পৌলস্ত বলা হচ্ছে। ঠিক আছে, এই যে নির্লোর্মিময় এই লাইনটা। ম্যাম তাহলে কি বিশ্বশ্রবা মুনি পড়েছিলাম তো, তাহলে বিশ্বশ্রবা মুনিরই কি মানে অপর নাম ছিল পুলস্ত? হ্যাঁ, পুলস্ত নইলে অনেকে সেই সময় তো মানে অন্যান্য ঋষিরাও তো মানে এখানে নিজের পুত্র না হলেও অনেকে হ্যাঁ ওনারই নাম ছিল, এরকম অত বেশি আহ পৌরাণিক কাহিনী। তবে ওই মুনিরই নাম ছিল, মোট কথা পুত্র হয় সেই জন্য তাকে পৌলস্ত বলা হতো। ঠিক আছে, সরি আমি ভুল বললাম, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন মানে পৌত্র, পৌত্র নাতি হবে ওটা, পৌত্র আহ নাতি হবে, পৌত্র। হ্যাঁ রাবণ দিদি, ওইটা পুলস্ত পুলস্তর বংশে জন্ম হ্যাঁ হ্যাঁ। বলেই পুলস্ত। আচ্ছা, এবারে হচ্ছে যে এটা গেল। তো এরপরে হচ্ছে কুক্ষণে জনম মম সরমা সুন্দরী, বলছে কি কুক্ষণে আমার জন্ম, কে কবে শুনেছে সখী কহ কেন কথা, রাজার নন্দিনী আমি রাজকুলবধূ, তবু বদ্ধ কারাগারে, কাঁদিলা রূপসী সরমার গলা ধরি, কাঁদিলা সরমা। বলছে তখন এই অবস্থায় তো সে সরমার গলা জড়িয়ে কাঁদছে, দেখা যাচ্ছে যে সরমার, সে যখন গলা জড়িয়ে কাঁদছে তো সরমাও তার সঙ্গে কাঁদছে। বলছে যে আমি রাজকন্যা রাজবধূ হয়েও আমি কারাগারে বন্দিনী, এ কথা কে কবে শুনেছে, এই বলে সে কাঁদতে শুরু করলো। তখন সরমাও কাঁদছে, তখন বলছে সীতাকে প্রবোধ দিয়ে বলছে যে বিধির লেখা, এটা কেউ মুছতে পারবে না। কতক্ষণে চক্ষু জল মুছি সুলোচনা, সরমা কহিল দেবী কে পারে খণ্ডিতে বিধির নির্বন্ধ, কিন্তু সত্য যা কহিলা বসুধা, বিধির ইচ্ছা তেই লঙ্কাপতি আনিয়াছে হরিতমা। বলছে বিধির ইচ্ছা, ভগবানের ঈশ্বরের ইচ্ছাতেই আজকে তোমাকে এখানে রাবণ নিয়ে এসেছে। সব অংশে মরিবে দুষ্টমতি, বীর আর কে আছে এ পুরে, বীর জনী কোথা সতী, ত্রিভুবন জয়ী যোধ কত, দেখো চেয়ে সাগরের কূলে, সবাহারি জন্তু পুঞ্জ ভুঞ্জিছে উল্লাসে, সব রাশি কান দিয়া শুনো, ঘরে ঘরে কাঁদিছে বিধবা বধূ, আশু পোহাইবে এ দুঃখ সর্বরি তব, ফলিবে কহিনু স্বপ্ন, বিদ্যাধরী দল মন্দারের দামে। এই অবধি আগে বলি, হ্যাঁ। তো বলছে যে এখানে
বসুন্ধরা যা যা দেখিয়েছেন সব একদিন শ্রেষ্ঠ, মানে সব একদিন সত্য হবে। সীতা এবং রামচন্দ্রের মিলন অবশ্যই হবে, কিন্তু সেই সুখের সময় সীতা যেন সরমাকে ভুলে না যায়, এই কথা বলছেন। সীতা বললেন যে রাবণের পুরীতে তাহার পরমা সখী যদি আর কেউ থাকে তাহলে সে তো একমাত্রই কি বলবো, সে তো একমাত্রই সরমা। তো এই সরমাকে সে কখনোই ভুলবে না, এই সরমাকে সে কখনোই ভুলবে না। হুম। আচ্ছা, আচ্ছা, বীরপুত্র যে জন্ম দিয়েছে তো তাকেই বলা হচ্ছে। আর মন্দারের দামে পারিজাত পুষ্পের মালায়, পারিজাত পুষ্পের মালা এক ধরনের পুষ্প, তাকে বলা হচ্ছে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে এটা। বলছে কাঁদিছে, মানে লঙ্কার ঘরে ঘরে বিধবা বধূরা তারা সব কাঁদছে, তুমি কান রাখো, আশু পোহাইবে দুঃখ, খুব তাড়াতাড়ি আসু, খুব তাড়াতাড়ি তোমার দুঃখের দিন শেষ হবে। বিদ্যাধরী দল মন্দারের দামে ও বরাঙ্গ রঙ্গে আসি আসু সাজাইবে, ভেটিবে রাঘবে তুমি বসুধা কামিনী, সরস বসন্তে যথা ভেটেন মধুরে, ভুলো না দাসীরে সাধ্যি যতদিন বাঁচি, এ মন মন্দিরে রাখি, আনন্দে পুজিব ও প্রতিমা নিত্য যথা আইলে রজনী, সরসী হরষে পূজে কৌমদিনী ধনী, বহু ক্লেশ সকেশিনী পাইলে এদেশে, কিন্তু নহে দোষী দাসী, কহিলা সুস্বরে মৈথিলী, সরমা সখী মম হিতৈষিনী, তোমার সম আর কিলো আছে এ জগতে। বলছে তুমি আমার সব থেকে হিতৈষিনী, আমার খুব কাছে, ঠিক আছে, তুমি ছাড়া আর আমার কে আছে এখানে। হুম। তো তার কথাই বলছে, এখানে তো তুমিই আমার আছো, আর কি কেউ আছে? এরপরে কি হলো যে যতদিন বাঁচি এ মন্দির, মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার তোমার কথা মনে থাকবে, তো আমার তোমার কথা, সরমার কথা সীতার মনের ভেতরে থাকবে। ঠিক আছে। আচ্ছা, মরুভূমে প্রবাহিনী মোর পক্ষে তুমি, রক্ষবধূ বলছে এই মরুভূমি মানে পুরো লঙ্কাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। সুশীতল ছায়ারূপ ধরি তপত তাপিতা আমি জুড়ালে আমারে, বলছে তুমি আমাকে যেন এই মানে প্রচন্ড মরুভূমিতে কি হয়, গরম, তো সেই গরমে দেখা যাচ্ছে যে এই প্রচন্ড গরমে দেখা যাচ্ছে যে এই শীতল এখানে একমাত্র ঠান্ডা তুমি আমাকে দান করতে পেরেছো, ছায়া দান করতে পেরেছো, ঠান্ডা ছায়া। এই যে তপোত্তাপিতা আমি জুড়ালে আমারে, মূর্তিমতি দয়া তুমি এ নির্দয় দেশে, এ পঙ্কিল জলে পদ্ম, বলছে এখানে একেবারে পাঁকের মধ্যে তুমি যেন পদ্ম ফুল, ভুজঙ্গিনী রূপী এ কাল কনক লঙ্কা শিরে শিরোমণি, ভুজঙ্গিনী ভুজঙ্গ সাপ, ঠিক আছে, যেন মনে হচ্ছে লঙ্কার মাথার উপর তুমি যেন শিরোমণি, সাপ যেমন থাকে আর কি, যেমন আমরা ওই যেটা আমরা দেখি শিবের গলায় যে রয়েছে সেরকম। আর কি কহিব সখী কাঙালিনী সীতা, তুমি লো মহার্ঘ রত্ন, বলছে তুমি তো রত্ন, আমি তো কাঙাল, দরিদ্র পাইলে রতন কভু কি তারে অযতনে ধনী, নমিয়া সতীর পদে কহিলা শর্মা, বিদায় দাসীরে এবে দেহ দয়াময়ী, বলছে এবার তুমি আমাকে বিদায় দাও। অতঃপর শর্মা রাক্ষসীরা এসে পড়ার ভয়ে সীতার নিকট থেকে বিদায় নিলেন। এত কিছু বললেন, এই সব কিছুই সীতা বলছেন আর কি। না চাহে পরাণ মম ছাড়িতে তোমারে রঘুকুল কমলিনী, বলছে যে তুমি তো রঘুকুলের পদ্ম ফুল, তো তো আমার মানে কমলিনী কমল পদ্ম রঘুকুলের, তা আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু প্রাণপতি আমার রাঘব দাস তোমার চরণে আসি কথা কই আমি, এ কথা শুনিলে রুষিবে লঙ্কার নাথ পড়িব সংকটে, বলছে এই কথা যদি লঙ্কার রাজা রাবণ জানতে পারে তাহলে আমি ভীষণ সংকটে পড়ে যাব, ভীষণ সমস্যায় পড়বো, রুষিবে মানে রাগ করবে যদি জানতে পারে যে আমি তোমার কাছে এসেছি, এ কথা সরমা বলছে। কহিলা মৈথিলী সখী যাও তরা করি, বলছে যে যাও, মৈথিলী তখন বলছে, সীতা বলছে যে তুমি যাও তাড়াতাড়ি যাও, নিজালয় মানে তোমার নিজের আলয় নিজের গৃহে, শুনি আমি দূর পদধ্বনি, বলছে আমি দূর পদধ্বনি, দূর থেকে আমি আওয়াজ পাচ্ছি, কার আওয়াজ,
ফিরি বুঝি চেরি দল আসিছে এ বনে, মানে ওই রাক্ষসীরা সব আসছে, চেরি দল। আতঙ্কে কুরঙ্গি যথা গেল দ্রুতগামী, বলছে দ্রুত চলে যাও সরমা। রহিলা দেবী সে বিজন বনে, সেই অন্ধকার বনে অন্ধকারে একা দেবী সেই আবার সীতা থেকে গেল। একটি কুসুম মাত্র অরণ্যে যে মতি, অরণ্যে যেমন একটা মাত্র ফুল ফুটে, যেমন একটা মাত্র কুসুমের মতো মানে প্রস্ফুটিত হয়, ঠিক নির্জন অরণ্যের মধ্যে সীতা সেরকম একাকিনী হয়ে একা থেকে রেখে গেল। আর সরমা ওই যে কুরঙ্গি মানে হরিণীর মতো, হরিণের মতো খুব দ্রুত অশোক কানন অশোক বন ত্যাগ করে চলে গেল, কারণ সে আওয়াজ পাচ্ছিল যে দ্রুত কে আসছে, রাক্ষসীরা আসছে। ঠিক আছে, খুব সুন্দর এই যে উপমার মাধ্যমে শেষের যে সমাপ্তি অংশটা একেবারে লিরিক্যাল, শেষের এই অংশটা। ঠিক আছে, এই অংশের নাম হচ্ছে অশোক বন, অর্থাৎ চতুর্থ স্বর্গের নাম হচ্ছে অশোক বন। এই যে রয়েছে, দিয়েছিলাম আমি এটা লিখে, এই স্বর্গের নাম অশোক বন। ইতি শ্রী মেঘনাদ বধে কাব্যে অশোক বনং নাম চতুর্থ স্বর্গ। ঠিক আছে, সেই কারণেই এই স্বর্গের নাম অশোক বন একেবারে সার্থক হয়েছে, যেখানে সীতা এবং সরমার কথোপকথন। এই হলো শেষ চতুর্থ স্বর্গ। এবার আমি একটু শুনি যে কারোর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা। মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এখানে হরিলক্ষ্মী গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। আমার এখানে কিন্তু লেখাই আছে এটা 1923, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাচ্ছি, কোথাও 1926, কোথাও 1929। আচ্ছা আমি টেক্সট ওই জায়গাটা ঠিক করে দিচ্ছি, ওটা 22-23ই হবে এক্সাক্ট, আমিও দেখলাম 22-23ই হবে। আমি যখন পড়েছিলাম 23ই ছিল। ঠিক আছে, আর এটা একটা অন্য কোনো কারণে আমি পড়েছিলাম এই গল্পটা, তখন লিখে রেখেছিলাম। ম্যাম হুম ম্যাম হুম হুম ম্যাম বলছি যে বঙ্গবাণী পত্রিকা। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি 1922-এ হচ্ছে বঙ্গবাণী পত্রিকাতে প্রকাশ, আর হরিলক্ষ্মী গল্প সংকলনে অন্তর্ভুক্ত হচ্ছে 1923-এ। ঠিক আছে, এটা আর আমি নোটের মধ্যেও করে দিচ্ছি। তো গল্পটা আমরা সবাই জানি, এটা একটা খুব সুন্দর ছোট গল্প, যেখানে গফুরের, আমি সংক্ষেপে বলছি গল্পটা, জিস্ট করে দেব, জিস্টটা করে দেওয়া হয়নি না, জিস্টটা করে দেব, আসলে এটা লাইন তুলে তুলেই তো পড়তে হবে, ছোট গল্প। ঠিক আছে, তবু জিস্ট করে দেবো। কাশীপুর একটা ছোট গ্রাম, যেখানে এই যে গফুর জোলার আমরা বলছি, জোলা মানে কি, যিনি হচ্ছেন মুসলমান তাঁতিকে জোলা বলা হয়। ঠিক আছে, তো এই যে মুসলমান তাঁতিকে জোলা বলা হয়, তো তিনি প্রথমে তাঁতি হলেও পরবর্তীকালে আমরা গল্পে দেখছি যে তিনি একজন ভাগ চাষী, তিনি চাষবাস করেন। তো গ্রামে জমিদারের এবং সেখানকার যে ব্রাহ্মণরা ছিল তাদের তো ভীষণ আধিপত্য, একেবারে সামন্ততন্ত্র। এক কথায় আমরা বলতে পারি যে ওরা যেহেতু মুসলমান ছিল, বা ওদেরকে কোনো কিছু ওরা মানে কোনো কিছু ছুঁয়ে যাতে না ফেলে, ছুঁয়ে ফেললে ব্রাহ্মণদের এই যে তৎকালীন সমাজের যে কুসংস্কার, এই যে স্নান করে আসা, এই জায়গাগুলো, ঠিক আছে, মানে একটা সামন্ত প্রভু তাদের উপর অত্যাচার করা, মহেশ গল্প, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আহ গল্পটা একেবারে বলা হচ্ছে মানে আর্থসামাজিক একটা প্রেক্ষাপটে লেখা হয়েছে, জমিদারি শোষণ রয়েছে, শেষ পর্যন্ত ট্র্যাজেডি দেখা যাচ্ছে। এই যে গফুর মিঙা, তার হচ্ছে তিনি হচ্ছেন গল্পের কেন্দ্রীয় চরিত্র, তার মেয়ে হচ্ছে আমিনা, আর গল্পের নায়ক হচ্ছে ওই মহেশ, এই গরুটা। তো এই গরুটাকে শেষ পর্যন্ত তার সেই অবস্থা নেই, তার কাছ থেকে সব নিয়ে নিয়েছে, যে তার সেই অবস্থা নেই গরুটাকে, যে সে কি করবে গরুটাকে খেতে দেবে পর্যন্ত। ঠিক আছে, তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তাকে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই লাইনগুলো দিয়েছি সবগুলোই কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের যে কর্তৃত্ব, সে এই লাইনগুলোর মধ্যে রয়েছে। হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? এই যে তর্করত্ন বলছে, তো তর্করত্ন এই কথাটাই এখানে বলতে চাইছে। ঠিক আছে, তো গফুর তো তার মেয়ে আমিনার সাথে সে কোন রকমে জীবন যাপন করে, তার মধ্যে আবার তারা এই আরেকজন সদস্য আছে মহেশ। তো সে যে গ্রামে থাকে সেখানে ওই শিবচরণ বাবু জমিদার আর এই পণ্ডিত তর্করত্ন, সে নানা ভাবে তাদের এই গফুর মিঙাকে কি করছে না তোমার অভিযুক্ত করছে।
যে সে বোধহয় গরুটাকে কোনো সবসময় অবহেলা করছে। তারা গো শব্দের, তারা গরুটাকে খাবার দিতে পারছে না, ঠিক আছে, কিন্তু তারা কি করছে, যাতে গরুটার কোনো রকম মানে সে হিন্দু ধর্মের প্রতীক বলে তাকে কি করছে, গরুটাকে খাওয়ানোর জন্য তারা খড় দিতে অস্বীকার করছে, এদিকে তারা আবার গরুর জন্য তারা শাস্ত্রীয় ব্যাখ্যা দিচ্ছে। এইভাবে টাকার লোভে গ্রামে গরু চড়ে বেড়ানোর মানে একমাত্র মাঠটা তারা বিক্রি করে দেয়, ঠিক আছে। গল্পের শেষে আমরা দেখছি যে মেজাজ হারিয়ে গফুর তার মহেশকে লাঙলের ফলা দিয়ে পর্যন্ত আঘাত করে ফেলে। তখন মহেশকে সে ছেলে বলে ভেবেছিল, তারপর মহেশ তার খাবার ঘাস কেড়ে নিয়েছে, খাবার জল কেড়ে নিয়েছে। তখন এ বলছে, গফুর বলছে যে যারা তার এই যে খাবার জল কেড়ে নিল, ঘাস কেড়ে নিল, একদিন কিন্তু কি হবে, তারা কেউ মানে ক্ষমা পাবে না, তাদের একদিন না একদিন তাদেরকে শাস্তি পেতেই হবে। আর এই যে প্রেক্ষাপটটা আমরা দেখছি যেখানে এই যে কাশীপুরের কথা বলা হয়েছে, মূলত এখানে দুজন জমিদার থাকতেন। আমরা যে গল্পের যে প্রেক্ষাপটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন গল্পটা, যে বিনয় কুমার চট্টোপাধ্যায় আর এই যে দুজন জমিদার ছিল মিনায় কুমার চট্টোপাধ্যায়, তাদের জমিদারি ছিল। তো সেখানে তারা সম্পর্কে শরৎচন্দ্রের মামা ছিলেন। তো সেখানে শরৎচন্দ্র যাতায়াত করতেন, খুবই অত্যাচারী ছিলেন তারা, এবং সেই কারণে শরৎচন্দ্র বারবার বিষয়টি জানতে পেরে খুব মর্মাহত হয়েছিলেন, এবং জমিদারিতে বসেই তিনি কিন্তু এই গল্পটি লিখেছিলেন, এবং তিনি হয়তো প্রত্যক্ষ করেছিলেন কোনো একটা ঘটনা, এবং যার দ্বারাই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই তার প্রেক্ষাপটে এই আমরা দেখতে পাই যে কি বলবো, এই ঘটনাটা কিন্তু তিনি মানে এই গল্পটা তিনি লিখেছিলেন, ঠিক আছে। তো এই গল্পটা আমরা পড়বো। এখান থেকে আমি এই যে লাচার এই শব্দগুলোর অর্থ দেয়, হ্যাঁ, লাচার মানে সে নিঃসহায়, তার কিচ্ছু করার নেই। আমি ধরে ধরেই পড়াবো, প্রত্যেকটা লাইনে দাগ দিয়ে দিয়েছি। তো এই গল্পটা আমি নেক্সট দিনকে পড়াবো, এটা টিচারটা। তার আগে বলি যে আচ্ছা এই যে আহ পথ পরিবর্তন দিয়েছি, এই পথ পরিবর্তনগুলো আপাতত পড়া হোক, আরো দেব, যেমন লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ দেব বলেছি, এগুলো দেব, এটা আপাতত পড়া হোক। আচ্ছা এই যে প্রশ্নগুলো দিয়েছি 25টা প্রশ্ন আমি এই মুহূর্তে আমার যতটুকু মনে হয়েছে গুরুত্বপূর্ণ বলে দিয়েছি ধরে ধরে। এছাড়াও লাইনগুলো টেক্সটে সকলেরই দাগ দেওয়া আছে, ইংরেজিতে এটা 1923, 22-23 করা হোক, হ্যাঁ, এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে সবাই, 1922-23 হবে, ঠিক আছে। 22-এ যেটা বললাম যে বঙ্গবাণীতে প্রকাশিত হয়েছিল, 23-এ হরিলক্ষ্মী গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। আচ্ছা, মহেশ গল্পটি যার লেখা সেটা কি, গল্পের নাম, গ্রামের নাম যেটা রয়েছে কাশীপুর, পুরোহিতের নাম কি, জমিদারের বাড়িতে কিসের পুজো ছিল, গফুর জোলার মেয়ের বয়স কত, আমিনা বছর 10 বয়স। এই যে কোনটা কে বলছে যে এই হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে, যেটা বলছে তর্করত্ন। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি, লাচার শব্দের অর্থ দিয়েছি। ওদের অনেক আছে তবু দেয় না, উক্তিটি কার, গফুরের, কার প্রতি করেছিল, মহেশের প্রতি। সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, মহেশ কে আসলে গফুরের গরু, পোষা গরু, ওর মেয়ের নাম। আচ্ছা, জোলা শব্দের অর্থ দিয়েছি মুসলমান তাঁতি, গফুরের পেশা কি, তিনি একজন কৃষক, তিনি ভাগ চাষী। তার যে পরিমাণ জমির কথা আছে, কত পরিমাণ জমিতে সে চাষ করে, 4 বিঘে। আর গফুর যে এর জন্য যে ধান চেয়েছিল, ওই যে মহেশের জন্য কতটা ধান চেয়েছিল, 2 কাহন মতো। গল্পে যে প্রবাদ বাক্য আছে সেই প্রবাদ বাক্যটা, ঠিক আছে। গফুরকে কোথায় খুঁজতে বলার কথা আমিনা বললো, দরিয়াপুরের খোয়ারে, গফুর তো চলে গেছিল, মানে তারপর থানায়, হ্যাঁ থানায় ওটা ধরে নিয়ে ধান, ম্যাম ধান ওটা চাইছিল না খড় হবে খড়? না? হ্যাঁ, ওটাই আমিও বলছি, ধান চাইছিল না খড় ম্যাম? কোনটা, ওই যে মহেশের জন্য যেটা চেয়েছিল, ধান না খড় ম্যাম, দুকাহন? খড় না, 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ খড় হবে ম্যাম। খড় হবে, হ্যাঁ 2 কাহন, ইয়েস।
খড় হবে, ওটা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওটা হ্যাঁ খড় হবে ওটা। আচ্ছা, তারপরে হচ্ছে বলে দিচ্ছি ওটা। তারপরে ওই গফুরকে কোথায় খুঁজতে বলার কথা বলা হয়েছিল। উম, আচ্ছা, এখানে যে লাইনটা বলেছে যে মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পাইনি, ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁজর গোনা যাচ্ছে, দাও না ঠাকুর মশাই কাহন দুই ধার। ম্যাডাম ওটা কাহন দুই ধার, ধয়াকার র। ধার 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 মানে ধার দিতে বলেছে, কিন্তু এখানে তো খড়। ম্যাডাম খড় কাহন, কাহনই মাপা হয়, ধান তো কাহনে মাপা হয় না। খড়ই হবে, একদমই তাই। হুম হুম, খড়ই হবে, এমনিতে তো খড়ই আছে, এটা খড়ই হবে। কত কাহন, খড় হবে। আচ্ছা, গফুর, আচ্ছা গফুর কে কোথায় খুঁজতে বলার কথা আমিনা বললো, ওই যে দরিয়া পুকুরের খোয়ারে, ঠিক আছে। আর মানিক ঘোষেরা যারা হচ্ছে সমাজের উচ্চবিত্ত সমাজকে প্রতিনিধিত্ব করেছে, সেই মানিক ঘোষ বলছে যার গো ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত। কার ভক্তির কথা বলেছে? এই মানিক ঘোষের কথা। যারা সমাজে উচ্চবিত্ত, মানে একেবারে ব্রাহ্মণ্য সমাজের প্রতিনিধি, সামন্ত প্রভু, তাদের কথা বলেছে। আচ্ছা, এখানে এক জায়গায় কিন্তু পুষ্করিণীর কথা আছে, পুকুর, একটু পুষ্করিণী পুকুর একই হবে, গ্রামে কটি পুকুরের কথা বলা হয়েছে? দু তিনটি। আর একটা ছিল ওই শিবচরণের পুকুর, যেখানে জমিদারের পুকুর, সেখানে সবার কি ছিল না, সবাই যেতে পারতো না। গফুরের শাস্তির কারণ কি ছিল? মহেশ, তাই তো। জমিদারের নাম মহেশের পরিণতি, তার তো মৃত্যু হয়েছিল, শেষে মৃত্যুর পরে গ্রামান্তের মুচির দল এসে মহেশকে ভাগাড়ে নিয়ে গেল। তারপর আমিনা আর গফুর যারা মানে আর কি জায়গাটা ছেড়ে দিতে চেয়েছিল, তো ওই জল খাবার ঘটি আর তার বাবার যে থালার পিতলের থালা, এটাই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু গফুর বারণ করে দিয়েছিল তাকে, মনে পড়ছে সেইটা? গফুর বারণ করে দিয়েছিল, বলেছিল এইটাই হচ্ছে শেষ লাইনে, পড়িয়ে দেবো নেক্সট দিনকে পুরো গল্পটা একবার, যেখানে বলছে যে গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রাচিত্তির হবে, মানে প্রায়শ্চিত্তি আর কি, ঠিক আছে। বিপ্রদাস পিপলাই এর কথা বলছি। বিপ্রদাস পিপলাই এর কাব্যের নাম কালকে বলে দিয়েছিলাম এগুলো। এই যে মহকুমার বাদুড়িয়া গ্রামে, কারণ ওই বাদুড়রা নাম বলে কিছু হয় না, কিন্তু আছে আমাদের আত্মপরিচয় অংশে, আমি দিয়েছি এটা। বিপ্রদাস বর্তমান কনটেক্সটে এটা বাদুড়িয়া হবে, খেয়াল থাকে যেন। এইটা যেন শ্লোকটা যেন মুখস্থ থাকে, হ্যাঁ সবার। সালগুলো, শকাব্দ, কার কবির জন্মসাল, কাব্যের আলো মানে আর কি রচনাকাল, ঠিক আছে। এই দুটো যেন সবার মনে, মানে আশা করি প্রত্যেকটা মধ্যযুগের কবির ক্ষেত্রে যেন পড়া হয় ঠিক করে। মনসা মঙ্গল, মনসা বিজয়, মনসা চরিত, তিনটি একই কাব্যের নাম, ওনার লেখা। ওনার পিতার নাম কি? কবিরা চার ভাই ছিল। বাৎস গোত্রের অন্তর্গত, পিল্লাই শাখার সামবেদ, সামবেদ বলেছিলাম আগের দিন, বেদের ঋগ সাম যজু অথর্ব, সেই সামবেদের অন্তর্ভুক্ত এই পিল্লাই, এই বাৎস গোত্রটা। এই যে আত্মপরিচয় অংশে যেখানে মনসা তাকে নির্দেশ দিয়েছিল যে তাকে কাব্য রচনার জন্য, সেটা দেওয়া হয়েছে। আর এই যে আশুতোষ ভট্টাচার্য বলেছেন তিনি বাদুররা বটগ্রাম বলে কোনো গ্রাম পাননি, এটা অ্যাকচুয়ালি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় বাদুড়িয়া, ঠিক আছে, এই ডিটেলটা। বিপ্রদাস পিপলাই এর কাহিনী রয়েছে কবে ওই যে পুঁথি সম্পর্কে যেটা কালকে আলোচনা হচ্ছিল, যে 1897 যেটা হরপ্রসাদ শাস্ত্রী
চারটি পুঁথির উপর ভিত্তি করে তার কাব্যের অসমাপ্ত সংস্করণটা সম্পাদনা করে প্রকাশ করেন। 1953 সালে, পরবর্তীকালে ওটা অসমাপ্ত ছিল যেটা হরপ্রসাদ শাস্ত্রী করেছিলেন। পরবর্তীকালে 1953-তে সুকুমার সেন এই মনসা বিজয় নামে তার কাব্যের একটা সম্পূর্ণ সংস্করণ তিনি প্রকাশ করলেন। আবার এশিয়াটিক সোসাইটিতে বলা হয়েছে যে কিছুটা অংশ পাওয়া যায়নি। আচ্ছা, কাব্যে মোট 250টি গানের ব্যবহার আছে, পয়ার ত্রিপদী ছন্দের ব্যবহার আছে, 13টি পালা রয়েছে, নাচারি ছন্দের ব্যবহার রয়েছে প্রথম পালাতে, আর এই রাগগুলোর ব্যবহার রয়েছে, যে রাগগুলোর ব্যবহার রয়েছে লিখে দিয়েছি: কামোদ, ভৈরবী, পটমঞ্জরি, তারপরে হচ্ছে ধানসি, শ্রীরাগ, সিন্ধুরা, নাটরাগ, সুহাই, সিন্ধু, কৌ, গৌরী, এইগুলো। তার কাব্যের বিশেষত্ব এই যে সপ্তগ্রাম, হুগলি, সরস্বতী নদীর অববাহিকা এখানে পাওয়া যায়। খর্দা, চুঁচুড়া, কলকাতা, দেগঙ্গা, কোন্নগর, নৈহাটি প্রভৃতি নদী বন্দরের নাম তার মানে যে এই যে এলাকাগুলো, এগুলো তো সেই সময় এবং এখনকার কনটেক্সটেও বটে। কলকাতা এবং তার গ্রেটার কলকাতা, তার আশেপাশের যে এলাকা, যেটা খুবই কি বলবো মানে একেবারে যে অঞ্চলটা হচ্ছে এক কথায় বলতে গেলে আহ মানে খুবই একটা শিল্পাঞ্চল, ঠিক আছে, খুবই নামকরা অঞ্চল, সেটা বিখ্যাত। এবং এই অঞ্চলটি কি হচ্ছে যে বিখ্যাত এবং যেটার নাম এই কাব্যে উল্লেখ করা হয়েছে। চাঁদ চরিত্র সৃষ্টিতে বিজয় গুপ্তের যেমন ত্রুটি আছে, তো বিপ্রদাস বিপ্লবীর ক্ষেত্রেও সেম, তারও ত্রুটি আছে। আচ্ছা, মোটামুটি ভাবে বলা হয় যে 9টি পালা আছে, যার মধ্যেই 13টি পালা পরবর্তীকালে বলা হয়। তার কারণ 7টি পালাতে কাব্যটা বর্ণিত হলেও বৃহত্তর পুঁথিতে আবার 9টি পালা পাওয়া গেছে, বা যেটা আমরা ওই এশিয়াটিক সোসাইটি যে পুঁথিটা দিয়েছে তো সেখানে 13টি পালা দেখা যায়, সেই কারণে বলা হয়েছে। আর নবম পালা যেখানে শেষ হয়েছে সেখানে আবার খণ্ডিত অংশ রয়েছে, যেটা ওই যে গায়নের প্রক্ষেপের কারণে হয়েছে। তার চরিত্রগুলো বলেছি। আর একমাত্র দ্বাদশ পালার নামকরণটা আমরা মানে পাই, জাগরণ পালা, যেটা কবি নিজেই দিয়ে গেছেন। বাকিগুলোতে কিন্তু সেভাবে কোনো স্বর্গ সমাপ্ত বলেই লেখা আছে, সাঙ্গ সাঙ্গু কাব্যটাতে, ঠিক আছে, নামগুলো দেওয়া নেই, চরিত্রগুলো দিয়েছি। আর নবীনচন্দ্র চক্রবর্তী, জয়দেব নন্দী, সুধীর কুমার মুখোপাধ্যায় প্রমুখরা হচ্ছে এই পুঁথির লিপিকর। এটা গেল। আর বিজয় গুপ্তের মনসা মঙ্গলের যে পালা রয়েছে 21টা পালা, সেই পালাগুলোর নামগুলো দিয়ে দিয়েছি। বিজয়গুপ্ত থেকে যদি কিছু আমি চেঞ্জ করি, আমি একটু একবার দেখবো, দেখে আমি তারপর বলে দিচ্ছি ডিটেলটা, ঠিক আছে। নেক্সট দিন দুটো গল্প আগে হয়ে যাক। আচ্ছা, এবার আমার একটাই কথা বলার আছে, এই